বলার যে দাঙ্গাবাজরা যদি দাঙ্গা করতে আসে মাথা ভেঙে গুড়িয়ে দেওয়া হবে, কিন্তু বর্তমানে সরকারের সেই ক্ষমতা নেই, সেই দক্ষতা নেই। তাই একাধিক ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি কিভাবে দাঙ্গা লাগিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কিভাবে আমাদেরকে ভাগ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা বলছি সেইগুলোর বিরুদ্ধে আমরা লড়াই করতে নেমেছি। আমাদের যে সমস্ত পরিযায়ী মজদুর শ্রমিক রয়েছেন, তারা যে অন্য রাজ্যে চলে যান, তারা এই রাজ্যে কাজ পান না, তাদের বাবা মারা এই পশ্চিমবঙ্গে একা থেকে যান, সেই বৃদ্ধ বাবা মাদের কসম, সেই বৃদ্ধ বাবা মাদের কসম, তাদের ছেলে মেয়েদেরকে পশ্চিমবঙ্গে কাজ দিয়ে পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের বামপন্থীদের। যদি আপনারা আমাদেরকে দায়িত্ব দেন, বিধানসভায় পাঠান, সেটার জন্য আমরা লড়াই করছি। আমরা বলছি এই যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে, ওষুধের দাম বাড়ছে, রান্নার গ্যাসের দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, কিন্তু সরকার এগুলো নিয়ে কোনো কিছু করছে না। সরকার ভর্তুকি দিচ্ছে না, গ্যাসের দামে ভর্তুকি দিচ্ছে না, তেলের দামে ট্যাক্স ছাড়ছে না। আমরা বলতে চাইছি সেটার জন্য আমরা লড়াই করছি। পশ্চিমবঙ্গে যাতে বেকারদের যারা কাজ পাবে তাদের ন্যূনতম মজুরি 26,000 থেকে 30,000 হতে পারে, সেটার জন্য বামপন্থীরা লড়াই করছে। আর যারা আপনাদেরকে এসে বলে যে আমরা বেকার ভাতা দিচ্ছি, যুবশ্রী দিচ্ছি, যুবসাথী দিচ্ছি, লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি, তাদেরকে বলুন যে আসলে আমাদের বাড়ির ছেলে মেয়েটার এই ক্ষমতা ছিল যে তারা 30,000 40,000 টাকা নিজের ঘাম ঝরিয়ে মাথা উঁচু করে বাঁচার জন্য কামিয়ে নিতে পারবে। তাদের কাজটা তোমরা সরকার থেকেও তাদেরকে দিচ্ছ না, আর তাদের পকেটে তোমার আমার ট্যাক্সের টাকা থেকে 1500 টাকা দিয়ে বলছো চুপচাপ ভোটটা এদিকে দাও। তাদেরকে প্রশ্ন করুন, কেন আমার বাড়ির ছেলে মেয়েটা সেই কাজ পাচ্ছে না, তার ন্যায্য মজুরি পাচ্ছে না, যেই মজুরিটা পেলে সে মাথা উঁচু করে বাঁচতে পারত। তাদেরকে এই প্রশ্নটা করুন। সেটার জন্য আমরা বামপন্থীরা লড়াই করতে নেমেছি। আমরা বলছি ন্যূনতম বেকার ভাতাও যদি সেটা হয়, যাতে সেটা সংসারের কাজে লাগতে পারে, সেটা 7,000 করতে হবে। সেটা লক্ষ্মীর ভান্ডার বলুন, সেটা বেকার ভাতা বলুন, যুবসাথী বলুন, বার্ধক্য ভাতা বলুন, আমাদের বামপন্থীদের দীর্ঘদিনের দাবি। এবং একই সাথে প্রত্যেকটা বেকারের হাতে কাজ চাই। এই রানীনগর বিধানসভার একটা বাড়ি থাকবে না যে বেকারদের হাতে কাজ থাকবে না। সমস্ত যুবক যুবতীদের হাতে কাজ বামপন্থীরা তুলে দেবে যদি আপনারা আমাদেরকে বিধানসভায় পাঠান। সেটার জন্য আমরা লড়াই করতে নেমেছি। আমরা বলছি যদি আপনারা আমাদের বিধানসভায় পাঠান, তাহলে আমরা সমস্ত যে কন্ট্রাকচুয়াল চাকরি আছে সেই সমস্ত জায়গায় আমরা পার্মানেন্ট নিয়োগ করব, যাতে আমরা কাজ পেতে পারি, যাতে আমরা সুস্থ সবল ভাবে মাথা উঁচু করে বাঁচতে পারি। আমরা লড়াই করতে নেমেছি এসআইআর এর বিরুদ্ধে। কিভাবে আমরা দেখতে পাচ্ছি এই পশ্চিমবঙ্গ জুড়ে বিজেপি সরকার ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে এসআইআর করছে এবং বেছে বেছে প্রান্তিক মানুষদের নাম বাদ দিচ্ছে। মতুয়া, আদিবাসী থেকে শুরু করে সংখ্যালঘু মানুষের নাম কিভাবে বাদ দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই অঞ্চলগুলো জুড়ে কিভাবে মুসলমান মানুষদের নাম বাদ দেওয়া হয়েছে। সেটার বিরুদ্ধে আমরা লড়াই করতে নেমেছি। আমরা বলতে চাইছি যে তারা বেছে বেছে ধর্মের নামে, ভাষার নামে, জাতের নামে আমাদেরকে ভাগ করে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু এই পশ্চিমবঙ্গের যে সরকার, তৃণমূলের যে সরকার, তারা কি করছে? তারা কিন্তু কিচ্ছু করছে না। তারা 5 দিনের একটা ধর্ণা মঞ্চ করলো। তারা বলল যে আমরা থাকতে নাকি এসআইআর হতে দেব না। কিন্তু তারপরে কি হলো? এসআইআর হলো, এত লক্ষ মানুষের নাম বাদ গেল। আগামী দিনে তারা ভোট দিতে পারবেন কিনা সেটাও এখন নিশ্চয়তা নেই। কিন্তু আমরা বামপন্থীরা মোস্তারি বানুকে দিয়ে আমরা মামলা করিয়েছিলাম, সেই মামলায় আমরা জিতেছি। ট্রাইব্যুনালে এখনো যাদের নাম আসবে, আমাদের 2 দিন আগে, ভোটের 2 দিন আগে অব্দি যাদের নাম আসবে, তারা প্রত্যেকে যাতে ভোট দিতে পারে, সেই লড়াইটা বামপন্থীরা ছিনিয়ে নিয়ে এসেছে। যেই লড়াইটা এই তৃণমূল সরকার করতে পারেনি, তাদের নাগরিকদেরকে সুরক্ষা দিতে পারেনি, সেটার বিরুদ্ধে আমরা লড়াই করতে নেমেছি। আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে ধর্মের নামে, ভাষার নামে, জাতের নামে আমাদেরকে লড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে, সেটার বিরুদ্ধে আমাদের লড়াই। আমরা বলছি আমরা একটা এমন নতুন মুর্শিদাবাদ গড়ব, এমন গড়ব যে যেখানে আপনার দুঃখ আমার দুঃখ হবে। আমাদের এই মুর্শিদাবাদ, আমাদের এই জেলা, আমাদের এই অঞ্চল, আমাদের এই রানীনগর কখনোই পারফেক্ট নয়, তারা পারফেক্ট হয়নি। কিন্তু যদি আপনারা সঙ্গে থাকেন, আপনারা একসাথে থাকেন, তাহলে একসাথে দুঃখ, একসাথে কাঁদবো, একসাথে বাঁচবো, একসাথে লড়াই করব, একসাথে দাঙ্গাবাজদেরকে তাড়াবো আমাদের পশ্চিমবঙ্গ থেকে। সেটার জন্য আমরা লড়াই করতে নেমেছি। যদি দেখেন আমাদের জামালদা
যে দলে রয়েছে সেই দলে মাথা উঁচু করে লাল ঝান্ডা বহন করছেন, কিন্তু দেখুন বাকি দলগুলোর অবস্থা দেখুন। সেখানে এই যে কংগ্রেসের জুলফিকার যে দাঁড়িয়েছে, তারও অবস্থা হবে বাইরন বিশ্বাসের মতো। যেরকম ভাবে তাকে যদি জেতান, তাকে যদি মানুষ ভোট দেয়, তাহলে সে বাইরন 2.0 হয়ে যাবে, সেও তৃণমূলে চলে যাবে। সেটার বিরুদ্ধে লড়াই করতে নেমেছি। এই দল বদলুদের ভোট দেবেন না, মানুষের জন্য ভোট দেবেন, যারা মানুষের জন্য কাজ করবে। এই যে শাহ আলম, শেখপাড়া শাহ আলম, সে আগে কোন দলে ছিল? তৃণমূল। সে তৃণমূলে থেকে দুর্নীতি করতে পারছে না, তৃণমূলে থেকে তার দুর্নীতি করার কোটা পূর্ণ হয়ে গেছে। এখন সে নিজেকে ওয়াশিং মেশিনে সাফ করে কংগ্রেসে যোগ দিয়েছে এবং কংগ্রেস তাদেরকে নিয়েছে। এইরকম দল বদলুদেরকে চিনে নিন, তাদের বিরুদ্ধে ভোট দিন, বামপন্থীদের জেতান, বামপন্থীদেরকে বিধানসভায় পাঠান। সেটার জন্য আমরা লড়াই করতে নেমেছি। আমরা বলতে চাইছি, এই যে তৃণমূলের প্রার্থী শ্রমিক, তার অবস্থা আপনারা জানেন, তার একাধিক কারবারের কথা জানেন, তার একাধিক বিজনেসের কথা জানেন, ব্যবসায়ের কথা জানেন, কিভাবে দুর্নীতিগ্রস্ত একটা মানুষ কিভাবে দুর্নীতি করছে, মানুষের টাকা লুট করছে। তার বিরুদ্ধে ভোট দিন, বামপন্থীদের জেতান। বামপন্থীরা লড়াই করছে সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য। আমরা বলতে চাইছি, আমাদের এই অঞ্চলগুলো থেকে আমরা দেখি কিভাবে ছেলে মেয়েরা ড্রপ আউট হয়ে যায়, কিভাবে তারা স্কুল শিক্ষার আঙিনা থেকে দূরে চলে যায়। কেন বলুন তো? তার কারণ আমাদের পশ্চিমবঙ্গে শিক্ষা পাওয়ার পর তারা যে কি করবে এটা তারা বুঝতে পারে না। কিন্তু আমরা বলছি যে সকলকে শিক্ষার আঙিনায় ফেরাতে হবে। শিক্ষা মানে শুধুমাত্র চাকরি পাওয়া নয়, শিক্ষা মানে শুধুমাত্র কাজ পাওয়া নয়। যদি আমাদের ঘরের ছেলে মেয়েরা পড়াশোনা করে, তাহলে তারা আগামী প্রজন্মকে শেখাতে পারবে, আগামী প্রজন্মকে লড়ার জন্য তৈরি করতে পারবে। ধরুন যখন লক্ষ্মীর ভান্ডার